সিরাতুন নবী মাহফিলের গত ২-৩ পর্বে মুসলমানদের প্রথম হিজরত এর কথা আলোচনা হয়েছিল। কতটা অসহায় অবস্থায় মুসলমান আল্লাহ রসুলের নির্দেশনায় তাদের মাতৃভূমি জন্মস্থান পবিত্র মক্কা নগরী ছেড়ে সুদূর হাবাসায় নাজ্জাশী বাদশার দেশে তারা চলে গিয়েছিলেন। সেখানে তারা গিয়ে একটু সুখে থাকবেন, মক্কার কাফেররা এটা সহ্য করতে পারছিল না। তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এখান থেকে প্রতিনিধি যায় রাজদরবারে। হাজার রকমের কূট কৌশলের চাল তারা চালে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেন। মুসলমানরা সেখানে শেষ পর্যন্ত থাকলেন, আর এই কূটকৌশলী লোকেরা ব্যর্থ হয়ে সেখান থেকে অপমানিত অপদস্থ হয়ে খালি হাতে ফিরে আসল। সেখানে এই মুসলমান যারা হিজরত করে গেলেন দীর্ঘদিন তারা ছিলেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তার সাথে আল্লাহর রসুলের বিবাহ সেই হাবশা দেশেই হয়, ইথিওপিয়াতেই হয়। সেই ঘটনাও আলোচনা করেছি। ৭ম হিজরিতে রাসূলুল্লাহ মদিনায় চলে আসার ৭ বৎসর পর ইথিওপিয়ায় তথা হাবশায় নাজ্জাশীর দেশে হিজরত করে যাওয়া সাহাবারা সকলেই সেই দেশ ছেড়ে মদিনা শরীফ পবিত্র মদিনায় মুনাওয়ারায় চলে আসলেন। এই ঘটনার পরে সিরতের কিতাবগুলোতে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা আলোচিত হয়েছে। যখন মক্কা থেকে প্রায় শতাধিক মুসলমান সাহাবী রাসূলুল্লাহর পরামর্শে তারা নির্যাতন থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে হাবশায় চলে গেলেন, নাজ্জাশীর দেশে চলে গেলেন। মক্কা ফাঁকা ফাঁকা, একেবারে ফাঁকা। মনে হয় যে এতদিন যে একটু মুসলমানদের উপস্থিতি লক্ষ্য করা যেত, সেটা এখন লক্ষ্য করা যাচ্ছে না। ফাঁকা ফাঁকা, খালি খালি। মুসলমানদের ভিতরে হতাশা কাজ করছে যে কি হবে, আমরাও থাকতে পারবো না, আমাদেরও ছেড়ে চলে যেতে হবে মক্কায়, মক্কা ছেড়ে চলে যেতে হবে। এমন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ, কি দোয়া করলেন? আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমরাইনি আল খাত্তাব খাসাতান। আয় আল্লাহ, আপনি তো ইসলামকে মুসলমানদের দ্বারাই শক্তিশালী করেন। প্রভাবশালী লোকেরা যখন মুসলমান হয় তখন এই প্রভাবশালী লোকদের প্রভাব প্রতিপত্তির আড়ালে ইসলামও শক্তিশালী হয়। কথা কি পরিষ্কার? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, মক্কায় সবচেয়ে জাদ্রেল 2টা ব্যক্তি আছে। একটা হলো আবু জাহাল, আরেক ব্যক্তি হলো ওমর। এরা কেউ মুসলমান না, এরা কাফের, বরং মুসলমানদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে এরা সর্বাগ্রে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমরাইনি। আল্লাহ গো, আপনি ইসলামকে এই 2জন ব্যক্তির কোনো একজনের মাধ্যমে শক্তিশালী করেন। কোনো একজনকে ইসলাম গ্রহণের সুযোগ দেন, তৌফিক দেন, আর তার ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। কারণ আমরা মক্কায় দুর্বল, জনসংখ্যা এখন আরো কমে গেছে। সবাই, অনেকেই আত্মরক্ষার কৌশল হিসাবে মক্কা ত্যাগ করে হাবশায় চলে গেছে। মক্কা খালি খালি, ফাঁকা ফাঁকা। এই অবস্থায় যদি চলতে থাকে হয়তো আমরাও টিকতে পারবো না। আয় আল্লাহ, আমাদেরকে শক্তিশালী করুন। মনে রাখতে হবে
নেতৃত্বে যদি আল্লাহওয়ালারা না যায় তাহলে সমাজ পরিবর্তন হবে না। মনে রাখতে হবে, নেতৃত্বে সব মূর্খ, কোরআন হাদিস জানে না এমন লোক, সুন্নত বুঝে না, হালাল হারাম বুঝে না, কোরআন কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, ওই লোকগুলোকে নেতৃত্বে নেবেন আর চিন্তা করবেন যে দেশটা শান্তিতে ভরে যাবে, দেশে ইসলাম আসবে, কখনো এটা সম্ভব না। এই জন্য আল্লাহর রাসূল হযরত ওমর এবং আবু জাহেলের ব্যাপারে দোয়া করলেন, আল্লাহ এদের দুইজনের কোনো একজনকে কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে জানতে পারলেন আবু জাহেলের কপালে ইসলাম নাই। আবু জাহেলের কপালে কি নাই? ইসলাম নাই। তো আল্লাহ রসুল মোটামুটি বুঝে নিয়েছেন তাহলে ওমরের কপালে কি আছে? ইসলাম আছে। কারণ যেহেতু একজনের ব্যাপারে নিশ্চিত মুসলমান হবে না জানাচ্ছেন আল্লাহ তাআলা, তাহলে আরেকজনের ব্যাপারে যেহেতু আল্লাহ এখনো কিছু জানান নাই, নিশ্চয়ই তার ব্যাপারে ইসলামের সিদ্ধান্ত, ইসলামের ফয়সালা, তৌফিক দেওয়ার কথা আল্লাহর আছে। এই ওয়াহী নাযিল হওয়ার পর আবু জাহেলের জন্য দোয়া করা ছেড়ে দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন যখনই হাত তুলেন ওমরে ফারুকের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিওমর ইবনুল খাত্তাব খাসসা। আয় আল্লাহ, ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন। নবীর দোয়া কবুল হয়। নবীর দোয়া কি হয়? কবুল হয়। হিজা আশিক খুদ না বাশদ ওয়াসলে যাও, হিজা আশিক খুদ না বাশদ ওয়াসলে যাও, কে না মাশূক বুদ जो आए ओ, के न माशूक़ बुद जो आए ओ, मैल माशूक़ान हानस्तो सतीर, मैल आशिक बाद सद तबलो नफीर। ফার্সি ভাষায় কবিতা। কবি বলেন হেদায়েতের ফয়সালাটা কিন্তু কোত্থেকে আসে? ওমরের অন্তরে হেদায়েতের বীজ বপনের আগেই ওমরের হেদায়েতের ফয়সালা কার পক্ষ থেকে হয়ে গেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রে নিজের ঘরে থাকতে পারলেন না কোনো কারণে। গভীর রাত্রে তিনি থাকার জন্য মসজিদে হারামে আসলেন। মসজিদে হারামে পবিত্র কাবা ঘরের পাশে হাতিমের কাছে তিনি শুয়ে রইলেন, ঘুমের অপেক্ষায় শুয়ে রইলেন। চোখ আলতো আলতো করে চোখ লেগে আসছে, ঘুম আধো ঘুম, তার একটু ঘুম আসছে আবার কিছুটা সজাগও আছেন। এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠস্বরে পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনছেন। হযরত ওমরের মাথায় চাদর মুড়ি। আল্লাহ রসুল পাশে এসে তাহাজ্জুদের নিয়ত করে গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করছেন তাহাজ্জুদের নামাজে। রসুলুল্লাহ জানেন না পাশে ওমর শুয়ে আছে, আর ওমরও জানে না পাশে রসুলুল্লাহ এসে নামাজে দাঁড়িয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের সালাতে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওমরে ফারুকের ঘুম উড়ে গেল চোখ থেকে। চাদর মুড়ি দিয়ে কঠিনভাবে মনোযোগ দিয়ে আল্লাহর রাসূলের জবানের সুমধুর কণ্ঠস্বরের তেলাওয়াত শুনে মুগ্ধ হচ্ছেন। আল্লাহু আকবার। কারণ হেদায়েতের ফয়সালা কোত্থেকে হচ্ছে? তার মনে হেদায়েতের বীজ বপনের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। এই জন্য এই প্রথমবার তিনি কোরআনের তেলাওয়াত খুব গভীরভাবে শুনছেন, চাদরটা উল্টাচ্ছেন না। সুমধুর কণ্ঠস্বরের তেলাওয়াত শুনে ওমর পাগল পারা হয়ে আছেন। মনে মনে চিন্তা করছেন, মক্কার বড় বড় সর্দাররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেন, নিশ্চয়ই বড় মাপের কবি, না হয় তার আবৃত্তির মধ্যে এত মাধুর্য, এত পরিমাণ আকর্ষণ কেন? আমার ঘুম উড়ে গেল,
আমার মনে চাচ্ছে আমি সবকিছু ফেলে দিয়ে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরি। আল্লাহ মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই এটা উচ্চমানের ভাষাবিদের কোনো বড় মাপের কবির কবিতা হবে। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে তাহাজ্জুদের সালাতে সূরাতুল মাআরিজ তেলাওয়াত করছিলেন। মাঝে মাঝে আমরা ফজরের সালাতে এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার শপথ করছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন। দুইটা শপথ আল্লাহ করছেন। শুনে রাখো, তোমরা যা দেখতে পাও সব আমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহর সৃষ্টি। সমস্ত দেখা বস্তুর শপথ করছি। ওয়া মা লা তুবসিরুন, তোমাদের চোখের আড়ালে আমার যত সৃষ্টি রয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ না, সব কিছুর শপথ করছেন কে? জোরে বলেন আল্লাহ। এই দুইটা শপথ করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নিশ্চয়ই এই পবিত্র কোরআন একজন সম্মানিত রসূলের কণ্ঠ থেকে শোনা হচ্ছে, এটা আল্লাহর বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, কোনো কবির কাব্য নয়, কোনো কবির কবিতা নয়, কোনো কবির আবৃত্তি নয়। কলিলাম মা তুমিনুন, কিন্তু তোমরা কপাল পোড়া, এরপরও তোমরা ঈমান আনছো না। খুব কম সংখ্যক মানুষ তোমরা ঈমান এনেছো। হযরত ওমর শিউরে উঠলেন যে আজব ব্যাপার। আমি মনে মনে চিন্তা করলাম, এটা মনে হয় কোনো বড় মাপের কবির কবিতা তেলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আবৃত্তি করছেন, এই জন্য আমি এতটা আকর্ষিত হচ্ছি। সাথে সাথে জবাব আসলো, এটা কোনো কবির কবিতা নয়। মনে মনে চিন্তা করলেন, আমার মনের খবর মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে জানলেন? আমি যা মনে মনে চিন্তা করছি তার তেলাওয়াতে সেই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। এবার ওমরে ফারুকের মনে আসলো, মনের কথা কিছুটা আঁচ করতে পারে যারা গণক, যারা গণনা করে, রাশি গণনা করে, ভাগ্য গণনা করে, তারা কিছুটা মনের কথা আঁচ করে নিতে পারে। মক্কার কিছু লোক মুহাম্মদুর রাসূলুল্লাহকে গণক বলে, নিশ্চয়ই তিনি গণক, না হয় আমার মনে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তিনি কিভাবে জবাব দিলেন। ঠিক এই কথা মনে আসার সাথে সাথে হযরত ওমর কিন্তু চাদর মুড়ি দিয়ে এগুলো চিন্তা করছেন, চাদর উল্টাচ্ছেন না যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে চিনতে না পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে প্রশ্ন, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো গণক, না হয় মনের খবর কিভাবে জানেন? সাথে সাথে সূরা মাআরিজের এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের বাণী নয়, কোনো গণকের বানানো কালাম বা কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা বড়ই হতভাগা, তোমরা খুব কম নসিহত গ্রহণ করো আল্লাহর বাণী থেকে। শুনে রাখো, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা এমন কিতাব যেটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, বললেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এটা বানাতে পারেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আয়াত আসলো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িলি লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কালামের মধ্যে, আমার কিতাবের মধ্যে, আমার নাজিল করা ঐশী বাণীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাধ্যে নাই একটা অক্ষর, একটা শব্দ, একটা বাক্য
একটা কালিমা প্রবেশ করাবে এই সাধ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাই। কারণ তিনি যদি এই কাজ করেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে ধরব, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার জিভ কেটে দিব। আল্লাহু আকবার। নবীরও সাধ্য নাই আল্লাহর কালামে হাত দেয়। আল্লাহর কালামের হেফাজতকারী স্বয়ং কে? আল্লাহ। এই প্রথমবার হযরত ওমর গভীর রজনীতে কোরআন শুনে মুগ্ধ হলেন এবং হাতিমের পাশে যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত যতক্ষণ হচ্ছে, ওমরে ফারুকের ঘুম নাই, মুগ্ধ হয়ে শুধু শুনছেন। চাদর মুড়ি দিয়ে আছেন, চোখের পানিতে কান ভিজে যায়, চোখের পানিতে মাটিতে ভিজে যায়। হযরত ওমর উঠেন না, রাসূলুল্লাহ তাহাজ্জুদ শেষ করে চলে গেলেন। কেউ জানে না ওমর আজকে এত মনোযোগ দিয়ে, এত ধীর আগ্রহে, এত পরিমাণ মুগ্ধ হয়ে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনছেন, কেউ জানে না। এটা হলো ওমরের কলিজায়, ওমরের অন্তরের গহীনে সর্বপ্রথম ইসলামের প্রতি আকর্ষণ, আগ্রহের বীজ। এটা কে বপন করলেন? হিজা আশিক খুদ না বাশদ ওয়াসলে জো, হিজা আশিক খুদ না বাশদ ওয়াসলে জো, কে না মাশুকত বুয়দ জো আয়ে ওস। প্রথম কবুল হওয়া, প্রথম বান্দাকে আকর্ষণ করা, এটা কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এরপরে দ্বিতীয় ধাপে গিয়া বান্দা সেদিকে চলে। আমি আপনি মসজিদে আসলাম, আমরা আসি নাই, প্রথমে ওখান থেকে ফায়সালা হয়েছে, এরপরে আপনি আমি চলে আসতে পারছি। ঠিক কি ঠিক না? বহু জ্ঞানী, বহু গুণী, বহু বুদ্ধিমান মসজিদে আসার তৌফিক পায় না। এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সর্বপ্রথম ইসলামের বীজ। কিন্তু দীর্ঘদিন যাবৎ শত্রুতা পোষণ করেন, এই জন্য এখান থেকে যখন বেরিয়ে গেলেন, আবার আগের রূপে প্রকাশ, আত্মপ্রকাশ তার হলো। মুসলমানদেরকে আবার নির্যাতন, আবার ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য আবার পদক্ষেপ, সবকিছু আগের মতোই। কিন্তু একটা বীজ, একটা রেখা, একটা দাগ কিন্তু অন্তরে রয়ে গেছে। ইতিমধ্যে আবু জাহেল ঘোষণা করল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ যদি হত্যা করতে পারে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কয়শো উট? 100 উট। ওমর ছিলেন বড় উগ্র মানুষ, বদমেজাজি এবং দুঃসাহসী, প্রচুর পরিমাণে শরাব পান করতেন সেই যুগে, যেটা গোয়ার টাইপের। যেটা করবেন বলেছেন সেটা কেউ বাধা হয়ে থাকতে পারতো না, সেটা করেই ফেলতেন। এই জন্য সবাই ওমরকে আলাদা একটা ভয় পেত, মারাত্মক দুঃসাহস। আবু জেহেল, দুষ্ট আবু জেহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজে হত্যা করবে এই সাহস তার ছিল না। সে শুধু পুরস্কার ঘোষণা করল। গোটা মক্কার লোকেরা দুশ্চিন্তায়, এই পুরস্কার মনে হয় কেউ নিতে পারবে না। ওমর দাঁড়িয়ে গেছে, আমি পুরস্কার হাসিল করব। আবু জেহেলের ঘোষণার কথা তার কানে আসছে, তিনি সশরীরে আবু জেহেলের বাড়িতে গিয়ে নক করলেন। আবু জেহেল দরজা খুলে বের হলো, ওমরকে দেখে মহা খুশি। ওমর কি হয়েছে? ওমর জিজ্ঞেস করলেন, 100 উটের ওয়াদা, পুরস্কার, সেটা কি ঠিক আছে? আপনি কি নিজে বলেছেন? তো কেন? আমি আসছি, আমি সেটা অর্জন করতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি নিজে হত্যা করতে চাই। আবু জেহেল খুশিতে বাগবাগ, বলে, যাও, তোমার ব্যাপারে আমি গ্যারান্টি দিলাম, তুমি এই কাজটা সারতে পারলে সাথে সাথে তোমার বাড়িতে 100 উট পৌঁছে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো ব্যাপারে হেদায়েতের বিষয়টা ফয়সালা করে রাখলেন, সে নিজেও হেদায়েতের বিপক্ষের পথে যাইতে পারে না, কারণ ফয়সালা হয়ে আছে ভিন্ন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করতে যাচ্ছে, তার মাথা আনতে যাচ্ছে, আসলে মাথা আনতে যাচ্ছে না, নিজের মাথাটা রাসূলুল্লাহর কাছে ইসলামের জন্য বরং দিতে যাচ্ছে। এটা কার ফয়সালা? আল্লাহ তার হেদায়েতের ব্যবস্থা করলেন। কিভাবে? হযরত ওমর যখন
পথ দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা গরু জবাই হচ্ছিল, গরুর বাছুর, কম বয়সী গরু জবাই হচ্ছিল। মানুষজন ধস্তাধস্তি করে গরুটাকে শোয়াচ্ছে, কেউ হাত ধরল, কেউ পা ধরল, কেউ হাঁটু দিয়ে চাপা দিল, কেউ মাথা ধরল, কেউ ছুরি চালালো। হযরত ওমর নিজের গন্তব্যে যাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তিনি একটু দাঁড়ালেন তামাশা দেখার জন্য। গরুর গলায় ছুরি চালানো হলো, গড়গড় আওয়াজে রক্ত বের হচ্ছে। হযরত ওমর তাকায় তামাশা দেখছেন। হঠাৎ করে গরুর গলা দিয়ে গড়গড় আওয়াজ যে হচ্ছে, সেখানের ভিতর থেকে কে জানি একটা আওয়াজ দিচ্ছে, কথা বলছে, কার জানি একটা আওয়াজ আর কথা শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। হযরত ওমর খুব মনোযোগী হলেন, কি বলছেন, কি আওয়াজ আসছে? হাদিসের কিতাবে আছে, আওয়াজ আসছে, ইয়া আলা জারিহিন আমরুন নাজিহুন রাজুলুন ইয়াসিহু বিলিসানিন ফাসিহিন ইয়াদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গরুর গলা কাটা, রক্তের সাথে গড়গড় শব্দের সাথে কে জানি কালমা পড়ছে আর ডেকে ডেকে বলছে, ও পৃথিবীবাসী, একটা আজব সংবাদ কি তোমরা শুনবা? একজন ব্যক্তি আবির্ভূত হয়েছেন, যিনি জমিনে বসে বসে আসমানের কথা বলেন। আসমানওয়ালা একজন, যিনি জমিনে ক্ষমতা চালান, ওই এক আল্লাহর শাহাদাতের সাক্ষী দেন। তিনি নবী পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষীও তার জবান থেকে। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর আশ্চর্য হলেন। প্রথম কথা হলো, গরুর গলার ভিতর থেকে আওয়াজ বের হওয়া, এটা সম্ভব না? সম্ভব না, জোরে বলেন। স্বাভাবিকভাবে অসম্ভব। স্বাভাবিকভাবে কি অসম্ভব কাজ আমাদের জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য কি অসম্ভব? জোরে বলেন। এই যে কয়েকদিন আগে শুনাইলাম, চাঁদ দ্বিখণ্ডিত করলেন, স্বাভাবিকভাবে অসম্ভব কাজ, কিন্তু কোরআন বলছে আল্লাহ করেছেন। ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। গরুর গলার ভিতর থেকে আওয়াজ বের হওয়া স্বাভাবিকভাবে অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করার কুদরত আর ক্ষমতা কার আছে? জোরে বলেন আল্লাহ। বুখারী শরীফে আমি 2-4 দিন আগে পড়িয়েছি, রাসূলুল্লাহ বলেন, ওই গাছটাকে আমি চিনি, ওই পাথরটাকে মক্কায় আমি চিনি, যেই পাথরের পাশ দিয়া, যেই গাছের পাশ দিয়ে আমি হেঁটে যাওয়ার সময় পাথর আর গাছের ভিতর থেকে আওয়াজ আসতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরের ভিতর থেকে, গাছের ভিতর থেকে শাহাদার আওয়াজ কে বের করলেন? জোরে বলেন কে? আল্লাহর হাবিবের কাছে আবু জাহেল একদিন আসে, 2টা মুষ্টিবদ্ধ। আবু জাহেল জিজ্ঞেস করে, ও মুহাম্মদ, জমিনে বসে বসে আসমানের খবর আপনি মানুষের কাছে বলেন, বলুন দেখি আমার 2 হাতের মুষ্টির মধ্যে কি আছে? কি আছে আমার মুষ্টির ভিতরে? আল্লাহর হাবিব বললেন, তোমার মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো না, তোমার মুষ্টির ভিতরের বস্তুটি আমার পরিচয় বলবে। আল্লাহর রসুল আবু জাহেলের মুষ্টিবদ্ধ হাতের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বললেন, কুল মান আনা, ও মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি আছো আমি জানি না ওই বস্তু, তুমি বলো আমি কে। আবু জাহেলের হাতের ভিতরে ছোট ছোট পাথরের কিছু টুকরা ছিল, এগুলো লাফানো শুরু করলো আর শাহাদা পাঠ করা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল হাত খুলে ফেললো ভয়ে, কারণ পাথর লাফাচ্ছে। পাথরের জবান দিয়ে কথা বের করলেন কে? এক গ্রাম্য গোয়ার গ্রাম্য লোক আল্লাহর হাবিবের সামনে আসলো একটা গুইসাপ, মরা গুইসাপ নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গুইসাপটাকে ধপাস করে মাটিতে ফেললো আর বলল,
দুনিয়ার সবাই সাক্ষী দিলেও আমি সাক্ষী দিব না। যদি এই মৃত গুইসাপ তোমার পক্ষে সাক্ষী দেয় আমি তোমাকে মেনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত গুইসাপের দিকে ইশারা করে বললেন, কুল মান আনা। গুইসাপ তুমি বলো দেখি আমি কে। গুইসাপ নড়ে চড়ে উঠল, তার জবান থেকে আওয়াজ বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? এটাকে মুআজিজা বলে। এটা বিশ্বাস করতে হবে। মুআজিজা, নবীদেরকে যে অসম্ভব বিষয়গুলো আল্লাহ তাআলা দিয়ে মানুষের কাছে প্রমাণ হিসাবে, নবী হিসাবে প্রমাণ করেন, সে অসম্ভব বিষয়গুলোকে মুআজিজা বলে। কি বলে? মুসলমান মুআজিজায় বিশ্বাস করে। নবীরা চলে গেছেন, নবী আর আসবেন না। যুগে যুগে নবীর ওয়ারিস যারা পৃথিবীতে আসবেন, আল্লাহওয়ালা বুজুর্গদের মাধ্যমে অনেক সময় অসম্ভব বিষয়গুলো প্রকাশ পাবে। ওইটাকে কারামত বলে। জোরে বলেন, কি বলে? কারামত। কি বলে? নবীদেরটা মুআজিজা আর ওলিদেরটাকে কি বলে? কারামত বলে। মুসলমানদের মধ্যে কিছু লোক আছে কারামত বিশ্বাস করতে চায় না। আছে না নাই? আছে, কিছু লোক আছে। অথচ কারামত অসংখ্য। পবিত্র কোরআন কারামতের আলোচনাও কোরআনে আছে। পবিত্র কোরআনে মুআজিজার আলোচনাও আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তো সবই বিশ্বাস করি। আসমানের উপরে কি আছে জানি তো না, আল্লাহ রসুল বলে গেছেন, সব বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। হ্যাঁ, প্রত্যেক 7টা আসমান জীবনে দেখছি। বিজ্ঞান এখনো 7টা আসমান বের করতে পারছে? আরে মহাশূন্যেই তো হারায় গেছে ওরা। মহাশূন্যের পার হয়ে আরো কি আছে কিছুই জানে না পৃথিবীর কেউ। কিন্তু আল্লাহ তো বলে রেখেছেন 1400 বছর আগে, সাবআ সামাওয়াত। আসমান কয়টা? জোরে বলেন, কয়টা? 7টা। এরকম কত বিষয় আছে বিজ্ঞান এখনো এটার কিছুই করতে পারে নাই। আল্লাহ বলে রেখেছেন, আমার আল্লাহ বলেছেন, এই জন্য আমরা মহা সত্য বলে বিশ্বাস করি। বিজ্ঞানের তথ্যকে আমরা এত বিশ্বাস করি না, কারণ বিজ্ঞান ভুল করে। ঠিক কি ঠিক না? যাই হোক, গরুর গলার ভিতর থেকে, জবাই করা গরুর গলার ভিতর থেকে শাহাদার আওয়াজ আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তাকায় না, কেউ বলছে না আওয়াজটা এখান থেকে আসছে। তিনি অন্যদের দিকে তাকাচ্ছেন, কেউ কি শুনতে পাচ্ছে? তিনি বুঝতে পারলেন কেউ শুনতে পাচ্ছে না, শুধু আমি শুনছি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই শাহাদা শুনাইয়া আমাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। আল্লাহু আকবার। হযরত ওমরের অন্তরে ইসলামের দ্বিতীয় বীজ কুদরতিভাবে কে বপন করার ব্যবস্থা করলেন? আল্লাহ। আল্লাহ। হিচে আশিক খুদ না বাশদ ওয়াসলে যাও, হিচে আশিক খুদ না বাশদ ওয়াসলে যাও, কে না মাশূকশ বুদ জো আয়ে ওস। আল্লাহু আকবার। মানুষ নিজে নিজে আগাইতে পারে না যতক্ষণ না আল্লাহ তাকে আগ বাড়িয়ে না আনেন। হেদায়েতের ব্যবস্থা কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব সবসময় যে আল্লাহ আপনি না সাহায্য করলে আমি তো কিছুই করতে পারবো না। আপনি আমাকে আপনার কাছে টেনে নেন, আপনার প্রিয় বানায় নেন। আমাকে যতদিন হায়াতে রাখেন আপনার প্রিয় বানায় রাখেন। বলতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময় এটা চাইবো যে আল্লাহ আমি তো পারি না। এই বিষয়টা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দ, এই বাক্যের মধ্যে। এই জন্য এই বাক্য হলো, এই বাক্যকে বলা হয়েছে কানজুল জান্নাহ, কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের খাজানাগুলোর মধ্যে থেকে একটা খাজানা। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ, আয় আল্লাহ ইবাদত করার শক্তি কারো নাই যদি আপনি তৌফিক না দেন। ওয়ালা কুওয়াতা, আল্লাহ আপনার নাফরমানি থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই যদি আপনি তৌফিক না দেন। আমাকে আপনার ইবাদতে লাগায়া রাখেন, আপনার নাফরমানি থেকে আমাকে বিরত থাকার তৌফিক দান করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তার মনে আরেকটা রেখা পাক করলো, আরেকটা দাগ কাটলো। কিন্তু তিনি তো খোলা তরবারি নিয়ে ঘোষণা করে বের হয়েছেন, এখন এখান থেকে ফিরে যাবেন কিভাবে? আর
জন্ম থেকে এই পর্যন্ত যে কুফরি লালন করেছেন সেই কুফরিও কম শক্তিশালী না। সেখান থেকে রওনা করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তালাশ করার জন্য। এমন সময় একজন সাহাবীর সাথে দেখা হলো, হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ। নাঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর তোমার চেহারার এই অবস্থা কেন? খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করব, 100 উট পুরস্কার হিসাবে লাভ করব, এই জন্য যাচ্ছি। হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করা কি এত সহজ? তুমি কি একটু ভেবে দেখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি কিছু করলে তারও তো বংশের লোকজন আছে, বনু হাশেম আছে, তারা কি তোমারে ছেড়ে দিবে? তুমি কি পরিণতির কথা চিন্তা করেছো? লাভ দিয়ে একটা কাজের দিকে আগাচ্ছ, ওই কাজটা করার পর তোমার কি দশা হবে সেই চিন্তাও তো তোমার করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে তাকে বললেন, মনে হচ্ছে তুমিও মুসলমান হয়ে গেছো, বেদিন হয়ে গেছো, আমাকে আমার কাজে তুমি বাধা দিচ্ছ, যুক্তি উত্থাপন করছো। তুমি কি বেদিন হয়ে গেছো? তোমাকে আগে শেষ করব। এই কথা বলে তরবারি যখন তার দিকে উত্তোলন করলেন, তখন হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ বলে, ওমর তরবারি উঠাইও না, আগে নিজের ঘরের খোঁজ নাও। তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার ঘরের লোকেরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো ইসলামের কাজ করি না। ইসলামের দাওয়াত যখন সঠিকভাবে চলবে, কোথায় কোথায় ধাক্কা লাগবে কল্পনাও করতে পারবেন না। কোথায় কোথায় ধাক্কা লেগে যাবে, যারা ইসলামের বিপক্ষে কাজ করছে ওদের ঘরের লোকগুলো মুসলমান হয়ে যাবে। আজকে আমরা ইসলামের দাওয়াতে কাজ করি না তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তালাশে তার ঘরে যাওয়ার আগেই তিনি চিন্তা করলেন, নাঈম ইবনে আব্দুল্লাহ যে ঘটনা বলল, আমার বোন ভগ্নিপতি মুসলমান হয়েছে, আগে সেটার খবর নিব। আল্লাহর রাসূলের তালাশে না গিয়ে বোনের বাড়িতে গেলেন, দরজার সামনে দাঁড়ালেন। ভিতর থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজের ধ্বনি, আওয়াজ আর ধ্বনি ভেসে আছে। আল্লাহু আকবার। হযরত ওমর কিছুক্ষণ দাঁড়াইলেন যে, ও এটা তো সেই কালাম যেটা ওই রাত্রে শুনেছি। আল্লাহু আকবার। কিন্তু আবার কুফুর মাথা চাড়া দিয়ে উঠলো। তিনি দরজা নক করলেন, এই খোলো। ওমরের কণ্ঠস্বরের মধ্যে এমন একটা বিকট আওয়াজ ছিল, ভয়াবহতা ছিল, ঘরের সবার কলিজা শুকায়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ফাতেমা। ফাতেমার স্বামী হলেন সাঈদ ইবনে যায়েদ। ফাতেমার স্বামী 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন। আল্লাহু আকবার। এই স্বামী স্ত্রীকে কোরআন পড়াচ্ছিলেন, শিক্ষক হলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কে? জোরে বলেন কে? স্বামী স্ত্রীকে কোরআন শিখাচ্ছিলেন। ওমরের কণ্ঠস্বর শুনে হযরত খাব্বাব বড় গরিব মানুষ, মক্কায় খুব সাধারণ নাগরিক, বড় নির্যাতিত। হযরত খাব্বাব চিন্তা করলেন, ওমর যদি আমারে দরজা খুলে পায় আমাকে মেরেই ফেলবে। এই জন্য তিনি লুকালেন, পালালেন, ঘরের কোনায় কোথাও লুকিয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। ওমর দরজা খোলার সাথে সাথে এক ধাক্কা দিয়ে ভগ্নিপতিকে ফেলে দিলেন আর বললেন, তুমি বেদিন হয়ে গেছো? ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর কোন ধর্ম, কোন দিন, কোন জীবন ব্যবস্থা যদি তোমার দিন, তোমার ধর্ম থেকে উত্তম হয় সেটা গ্রহণ করব না কেন? সেটা গ্রহণ করতে বাধা কিসের? উত্তমটা তো সবাই চায়, আমি উত্তমটা গ্রহণ করেছি, এটা কি অপরাধ হলো? হযরত ওমরের কাছে কোনো জবাব নাই। শক্তি যার, জোর যার, মূল্য তার। হযরত ওমর গায়ে হাত তুললেন, মারা শুরু করলেন ভগ্নিপতিকে। হযরত ফাতেমা দূর থেকে তাকায়া দেখছেন স্বামীকে বেদম প্রহার করছে। ওমর দৌড়ে আসলেন, নিজের স্বামীকে বাঁচানোর জন্য স্বামীকে জড়িয়ে ধরলেন। ওমরের মারগুলো বোনের গায়ে পড়ল,
আঘাতগুলো বোনের গায়ে পড়ছে। স্বামীকে বাঁচানোর জন্য তিনি স্বামীকে জড়িয়ে ধরলেন। হযরত ওমরের এত জেদ তার ভগ্নিপতির উপর, বোনকে হিঁচকে টান মারে সরানোর জন্য আলাদা করলেন এবং মুখের মধ্যে বড় করে একটা চটকনা মারলেন। বোনের মুখটা, চেহারাটা ফেটে গেল, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এতক্ষণ পর্যন্ত রাগের মাথায় খুব মারধর করছিলেন, কিন্তু আপন বোনের রক্ত যখন দেখলেন যে চেহারা রক্তাক্ত হয়ে গেছে, তখন ওমরের হুঁশ আসলো যে আসলে এইভাবে এত মারধর করা তো ঠিক হয়নি। আহারে, আমার বোনটাকেই মারলাম। হযরত ওমর বললেন, তোমরা কি পড়ছিলে আমাকে একটু দেখাও। হযরত ওমরের বোন ফাতেমা বললেন, ওমর আপনি অপবিত্র, আপনি কাফের, আমাদের পবিত্র কোরআন পবিত্র। এই কোরআন যদি আপনি পড়তে হয়, ছুতে হয়, ধরতে হয়, পবিত্র হতে হবে। আপনি প্রথমে ওযু করুন, গোসল করুন, তারপরে আমরা কোরআনের অংশটা আপনাকে দিব। হযরত ওমর কোরআন পড়ার জন্য গোসল করলেন কিংবা ওযু করলেন, পবিত্র হলেন। এই সময় হযরত খাব্বাব ঘরের কোণ থেকে বের হয়ে আসলেন আর বললেন, ওমর সুসংবাদ গ্রহণ করুন, আজকে শুক্রবার তো, গতকাল রাত বৃহস্পতিবার দিবাগত রাতেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে শুনেছি তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা ইহদিল ইসলামা বিউমর ইবনিল খাত্তাব খাসাতান। আল্লাহ গো, ইসলাম বড় দুর্বল হয়ে গেছে, আমার সাহাবীরা সব মক্কা ছেড়ে হাবশায় চলে গেছে, আমি একা হয়ে যাচ্ছি, সংখ্যা একবারে কমে গেছে। ওগো আল্লাহ, এই অবস্থায় থাকলে জালিমরা ইসলামকে নিঃশেষ করে ফেলবে। আল্লাহ গো, ইসলামকে ওমরের মাধ্যমে আপনি শক্তিশালী করুন। ওমর, আমার বিশ্বাস আল্লাহর রসুলের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন নাই, নিশ্চয়ই তোমার জন্য আল্লাহর রসুলের দোয়া কবুল হয়ে গেছে। হযরত ওমর বোনকে বললেন, আমাকে দাও, কি পড়ছিলা? হযরত ফাতেমা ভাই ওমরের হাতে পবিত্র কোরআনের ওই অংশটা দিলেন যেটা তারা পড়ছিলেন, সেটা ছিল সূরাতু তাহা। কোন সূরা? জোরে বলেন। 16 নম্বর পারায়, আধা পারা ব্যাপী একটা সূরা, প্রায় 10 পৃষ্ঠা ব্যাপী একটি সূরা। নাম কি? সূরাতু তাহা। বড় আজব সুন্দর একটি সূরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃষ্ঠা উল্টিয়ে সূরাটা পড়া শুরু করলেন। ওমরের কানে রাসূলুল্লাহর তেলাওয়াত ভাসছে। রাসূলুল্লাহ রাতের বেলায় তাহাজ্জুদ তেলাওয়াত করছিলেন, ওমর চাদর মুড়ি দিয়ে তেলাওয়াত শুনছিলেন। সেই সুমধুর কণ্ঠস্বরের তেলাওয়াত ভাসছে, আর জীবনের প্রথম কোরআনের কপি, কোরআনের পৃষ্ঠা তার হাতে। সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে সূরা তাহা তেলাওয়াত করতে করতে ওই আয়াত পর্যন্ত পৌঁছতেন যেই আয়াতে স্বয়ং আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় দিয়েছেন, কিন্তু সূরা তাহার এই আয়াতে বড় আজব আন্দাজে তার পরিচয় নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বড় আজব পরিচয় দিচ্ছেন। সন্তান যদি মাকে ভুলে যায়, মাকে মনে করতে পারছে না, মা থেকে দূরে সরে যাচ্ছে। মা যেমন সন্তানকে পরিচয় দেয়, আমারে চিনোস না, আমি তোর মা, 10টা মাস তোরে পেটে ধারণ করেছি, বড় কষ্ট করে পেটে ধারণ করে তোরে ভূমিষ্ঠ করেছি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম, তোরে আমার এক এক ফোঁটা রক্ত পানি করা দুধ পান করাইছি, কত তোর পায়খানা পেশাব পরিষ্কার করেছি, আমার এই গা তোর পেশাব পায়খানায় ভেসে গেছিল কতবার। আমারে চিনোস না, আমি তোর মা, আমারে ছেড়ে কই যাস, তোর কি আর মা আছে? এইভাবে একজন মা, সন্তান যে মাকে চিনে না, ওই মাকে মা যেমন বুঝায়, নিজের পরিচয় দেয়, যে বান্দা আল্লাহকে চিনে না, আল্লাহ তাআলা
সূরা তাহার এই আয়াতের মধ্যে সেই বান্দাকে পরিচয় এমন মহব্বতের সাথে দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ। ও আমার বান্দারা শুনে রাখো, আমি হইলাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমারে চিনো না? আমি হইলাম আল্লাহ, আমি হইলাম তোমার প্রভু, আমি হইলাম তোমার ইলাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কারোর সামনে মাথা নত করা যাবে না। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইবাদত একমাত্র আমার করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো বিধান চলবে না, মানতে হবে আমি আল্লাহর বিধান। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য প্রতিদিন 5 বার নামাজ কায়েম করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পরিচয় দিচ্ছেন এই আয়াতটা পাঠ করলেন, দু চোখ বেয়ে অশ্রুধারা পড়ছে, হযরত ওমরের হাত পাগুলো কাঁপছে, এমন কঠিন হৃদয়ের মানুষ, হৃদয়টা মোমের মতো গলে যাচ্ছে। তিনি চিৎকার করে বলছেন, ও আমার বোন ফাতেমা, কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে আমাকে নিয়ে চলো। খাব্বাবকে বলছেন, খাব্বাব আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে এক্ষুনি নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট, তিনি কোথায় আছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং তৎক্ষণাৎ বোনের ঘর থেকে বের হয়ে চলে চলে রাসূলুল্লাহ দারুল আরকাম নামক মাদ্রাসায় ছিলেন, সেই ঘরে নিয়ে গেলেন। হযরত ওমর বাহির থেকে দরজা নক করলেন। ওমরের আওয়াজ শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশেপাশের সাহাবীরা সব ভীত হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। দরজার ফাঁকি দিয়ে তাকায়া বললেন, ওমরের হাতে তরবারি আছে, ওমর আসছে। কেউ দরজা খোলার সাহস করছে না, এমন কঠিন মানুষ ওমর। হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দেওয়ার জন্য বলুন। ওমর যদি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে আমরা তার সাথে আছি, তার পাশে আছি। যদি কোনো অসৎ উদ্দেশ্যে আসে তার তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। হযরত হামজা বড় বাহাদুর। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, দরজা খোলা হলো। হযরত ওমর বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন, দারুল আরকামে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল নিজে আগবাড়ি গেলেন, ওমরের বুকের মধ্যে হাত রেখে আলতো করে ধাক্কা দিলেন আর বললেন, ওমর, এখনো কি সত্যের পথে আসার সময় হয় নাই? তুমি কি আল্লাহর আযাবের অপেক্ষা করছো? আল্লাহর আযাব আসবে, তারপরে তুমি ফিরে আসবা। হযরত ওমরের দুই চোখের পানি পড়ছে আর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই আসছি, আপনার হাতটা বাড়ান। আপনার হাতে হাত দিয়ে যে আল্লাহ এতক্ষণ পরিচয় দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে চাই। আমার নবী হাত বাড়ালেন। ওমর দুই হাতটা রাসূলের দুই হাতের উপর রেখে চিৎকার করে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর যখন কালিমা পড়লেন, বিশ্বনবী এত খুশি হলেন, আল্লাহর হাবিব নিজেই তাকবীর উঁচা বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর দিলেন। রাসূলুল্লাহ তাকবীর দিলেন। কে তাকবীর দিলেন? আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকাল তাকবীর দিলে অনেকের কলিজা ছোট হয়ে যায়, কথা কয় না। আজান থেকে নিয়ে নামাজের প্রতিটা উঠা বসায় তাকবীর আছে না নাই? তো মসজিদে তাকবীর দিলে ওদের কলিজা ছোট হয়ে যায়, হুজুর কি শুরু করছে, এটি আছে না নাই? বুঝে না যে এই জন্য এই দশা কেন হয়েছে, বুঝে না। মুসলমানদের সবচেয়ে বড় স্লোগান কি? আল্লাহু আকবার। জোরে বলেন, কি স্লোগান? পৃথিবীর কোন জাতির কাছে এই স্লোগান নাই। এই স্লোগান রাসূলুল্লাহ দিতেন, আর কোন জাতির কাছে এমন একটা স্লোগান নাই। এই স্লোগানের শক্তি পারমাণবিক অস্ত্রের চাইতেও অনেক বেশি। মুসলমানরা তো এই স্লোগান শুনে খুশি হবে, খুশিতে বাকবাক হবে, চেহারা আলোক উজ্জ্বল হবে। মুসলমানদের চেহারা কালো হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায়, হুজুর শুরুটা করছে কি মসজিদের ভিতরে? আল্লাহু আকবার। আরে মসজিদের
আগাগোড়াই আল্লাহু আকবার, আজানের ধ্বনি আল্লাহু আকবার, ইকামতের ধ্বনি আল্লাহু আকবার, নামাজ শুরু হয় আল্লাহু আকবার, প্রতিটা উঠা বসায় কি রাসূলুল্লাহ নিজে তাকবীর দিচ্ছেন, খুশি, ওমর মুসলমান হয়েছে। দারুল আরকামে যত সাহাবী ছিলেন বিক্ষিপ্ত অবস্থায়, কেউ কোরআনের তেলাওয়াত করছিল, কেউ কোরআনের হালাকায় বসছিল, কেউ তালিম করছিল, কেউ জিকির করছিল, সবাই দৌড়ে আসলো রাসূলুল্লাহর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলেই তাকবীর যখন দিলেন, আজ পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি এত বুলন্দ আওয়াজে মক্কায় কোনোদিন উচ্চারিত হয় নাই। এই গোপন কুঠুরি থেকে, গোপন ঘর থেকে তাকবীর যখন দেওয়া হলো, সমস্ত ঘর এলাকা ভেদ করে মসজিদে হারামের কাবা চত্বরে পর্যন্ত আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ পৌঁছে যায়। আল্লাহর হাবিব খুশিতে কেঁদে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রু সজল হলো, চোখ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে। হযরত জিবরিল আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? আল্লাহর নবী বললেন, এটা আনন্দের অশ্রু, এটা কোনো দুঃখ আর কষ্টের অশ্রু নয়। এই ওমরের জন্য কত রাত থেকে আমি দোয়া করেছি, আজকে আমার সেই দোয়া কবুল হলো, আমার সেই স্বপ্ন আল্লাহ সত্যে পরিণত করলেন, আমি খুশিতে কাঁদছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যেমন জমিনে খুশি হয়েছেন ওমরের ইসলাম গ্রহণে, আমি জিবরিল আল্লাহর পক্ষ থেকে এসে সংবাদ দিচ্ছি, আসমানওয়ালারা ওমরের কালমা পড়াতে, ওমরের ইসলাম গ্রহণেও খুশি। ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচি আর মরি, একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি যে ধর্ম গ্রহণ করলাম এটা সত্য কি না? রাসূলুল্লাহ বললেন, শুনে রাখো, এটা সত্য ধর্ম, বাঁচলেও সত্য, নির্যাতিত হয়ে মরে গেলেও এটাই সত্য, বাহ্যিকভাবে জিতলেও এটা সত্য, বাহ্যিকভাবে হেরে গেলেও তুমি হেরে গেছো, তোমাকে সবাই পিটে মেরে ফেলছে, তাও এটাই সত্য। হযরত ওমর বললেন, তাহলে আর দেরি নয়, সত্যের বিষয়টা গোপন কেন রাখবো, লুকিয়ে লুকিয়ে কেন পালন করব, এক্ষুনি বের হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের ব্যবস্থা করলেন। কিসের? জোরে বলেন। কিতাব দেখেন, রাসূলুল্লাহর সিরাত বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের এক পাশে, হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের আরেক পাশে, গোপন ঘর দারুল আরকাম থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মিছিল করতে করতে আজকে বের হলেন। হযরত ওমর ডানে, হামজা বামে, রাসূলুল্লাহ মাঝখানে, তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে মুসলমানদের এই মিছিল আজকে আত্মপ্রকাশ করে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে কাবা চত্বরে এসে উপস্থিত হলো। আমরা আল্লাহু আকবারের স্লোগান দিলে অনেকের চেহারা কালো হয়ে যায়, হুজুর বাড়াবাড়ি করতেছে, এত বাড়াবাড়ি করা ঠিক না। আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, এটা থেকে আমাদের ফিরে আসতে হবে, এটা থেকে বাইর হইতে হবে। আমরা আল্লাহু আকবারের স্লোগান দেই না, এই জন্য অন্য স্লোগানগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল কি উঠছিল না? জোরে বলেন। হ্যাঁ, এতটা মাথাচাড়া দিয়েছে বা দিয়েছিল যে আল্লাহু আকবারের স্লোগান একটা সাম্প্রদায়িকতা হয়ে গিয়েছিল। কোন একজন রাজনৈতিক নেতা আল্লাহু আকবারের স্লোগান কেন দিয়েছে, সে ক্ষমা চাইছে। গত এক দেড় বছর আগের ঘটনা। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কোন মজলিসে আল্লাহু আকবারের স্লোগান চলবে না, নিষিদ্ধ, এটা সাম্প্রদায়িকতা। মুসলমান কেমনে এই রাজনীতি করে আমি বুঝতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আল্লাহু আকবারের, আল্লাহর কালিমাকে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বড়ত্বের আওয়াজকে সারা বিশ্বে বুলন্দ করার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।